Hello friends, welcome back to my channel. Gigabyte 110 motherboard, i5 6th generation processor, Crucial 500 GB SSD SATA, Crucial 8 GB RAM DDR4। তো এই পার্টসগুলো দিয়ে আমি একটা ডেস্কটপ বানাবো। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে মাদারবোর্ডটা আনবক্সিং করে নিয়েছি। এরপর প্রসেসরটা সিল কেটে বসিয়ে নেব। ঠিকঠাকভাবে বসাতে হবে যেন কোনো পিন ড্যামেজ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ক্লিপটাকে আটকে দেব। প্রসেসর সকেটে ঠিকঠাক বসিয়ে নেওয়ার পরে এই ক্লিপটি আটকাবো এবং এই প্রসেসর গার্ডটি তোলার দরকার নেই। প্রসেসর লাগানোর পরে অটোমেটিক উঠে যাবে। দেখো আমার তোলা হয়ে গেছে। এবারে যে সিপিইউ ফ্যানটা আছে ওই ফ্যানটি প্রসেসরের উপর বসিয়ে নেব। প্রসেসরের উপরে পেস্ট দেওয়ার দরকার নেই, কারণ ফ্যানের ওখানে পেস্ট দেওয়া আছে। আর যদি না থাকে তাহলে পেস্ট দিতে হবে। যেহেতু নতুন ফ্যান সেহেতু পেস্ট দেওয়াই থাকে। বসানোর পরে 4টে লেগ আছে, এই লেগগুলি ভালো করে টাইট করে নিতে হবে, কোনোরকম যেন লুজ না হয়। লুজ হলে কিন্তু প্রসেসর হিট হবে এবং হিট হলে কম্পিউটার রিস্টার্ট হবে। তারপরে সিপিইউ ফ্যানের কানেকশানটা দিয়ে দেব। দেখো এটাই সিপিইউ ফ্যানের কানেকশন, লেখা আছে মাদারবোর্ডের উপরে সিপিইউ ফ্যান। এরপর আমরা র্যামটা লাগিয়ে নেব। র্যামে একটা দেখো দাগ দেওয়া আছে, মাদারবোর্ডেও একটা দাগ দেওয়া আছে। এই দাগে দাগে মিলিয়ে র্যামটা বসিয়ে দেব র্যাম স্লটে। এখানে দুখানা র্যাম লাগানো যাবে। যেহেতু এটা 8 GB র্যাম, একটাই কাস্টমারের রিকমেন্ড, তাই আমি একটা বসিয়ে দিয়েছি। এবার মাদারবোর্ডের প্যানেলটা কেবিনেটের সাথে লাগিয়ে নেব। সাবধানে লাগাতে হবে যেন হাত না কেটে যায়। তো দেখো এবার মাদারবোর্ডটি কেবিনেটের ভিতরে ভালো করে বসিয়ে নেব ঠিকঠাক করে, স্ক্রুর সাথে যেন ম্যাচিং থাকে। তারপর স্ক্রুগুলো টাইট করে দেব। অনেক সময় কেবিনেটের ভিতরে মাদারবোর্ড বসানোর জন্য লেগ দেওয়া থাকে না, সেক্ষেত্রে লেগগুলি কেবিনেটের ভিতরে বসিয়ে নিতে হয়। স্ক্রুগুলি টাইট করা হয়ে গেলে মাদারবোর্ডের পাওয়ার কানেকশানগুলো সব করে নেব। এটা এসএমপিএস এর 24 পিনের পাওয়ার কানেকশান। এটা 8 পিনের পাওয়ার কানেকশান, 12 ভোল্ট থাকে। এটা কখনো কখনো 4 পিনও হয়। মাদারবোর্ডে দেখো 4 পিন দেওয়া আছে, তাই আমরা একটা 4 পিন খুলে দেব। আর প্রত্যেকের একটা ক্লিপ আছে, ক্লিপ অনুযায়ী বসাতে হবে, নাহলে বসবে না। আবার ঠিক খোলার সময় ওরকমই ক্লিপ প্রেস করে খুলতে হয়। এটা তো ফ্রন্ট প্যানেলের জন্য ইউএসবি আছে, ইউএসবি প্যানেল লাগিয়ে নেব। এটা অডিও আছে, মাদারবোর্ডের সাথে অডিও কানেকশনটা করে নেব। প্রত্যেকটা দেখে দেখে লাগাতে হবে, না হলে বসবে না। এরপর পাওয়ার কানেকশান, রিস্টার্ট কানেকশান, পাওয়ার এলইডি, হার্ড ডিস্ক এলইডি এগুলো বসিয়ে নেব। এই মাদারবোর্ডের প্রত্যেকটা কানেকশান মাদারবোর্ডে লেখা আছে, কোথায় কি কানেকশান লাগাতে হবে, কোথায় কি কানেকশান পয়েন্ট করতে হবে, সব কিছুই দেওয়া আছে। প্লাস মাইনাস সব কিছুই লেখা আছে।
এই কানেকশানটা ঠিকঠাকভাবে করতে হবে, উল্টোপাল্টা হলে কানেকশান আসবে না। পাওয়ার এলইডি প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। রেজিস্টার সুইচ পাওয়ার সুইচের ঠিক পরেই পাওয়ার এলইডি, হার্ড ডিস্ক এলইডি ঠিকঠাক বসিয়ে নিতে হবে। এগুলি কানেকশন করলেই আমাদের অ্যাসেম্বল কমপ্লিট। তো দেখো আমরা সমস্ত কিছু কানেকশন কমপ্লিট করে ফেলেছি। সমস্ত কিছু কানেকশন করার পরে একবার চেক করে নিতে হবে সব কিছু ঠিকঠাকভাবে যেন কানেকশন করা হয়েছে কি না। তারপর কেবেলগুলোকে ভালো করে গুছিয়ে বেঁধে দিতে হবে একটা ওয়্যার দিয়ে। তারপর এসএসডি আছে, দেখো ওটা SATA কানেকশন, একটা এসএসডিতে যাবে, একটা মাদারবোর্ডের সঙ্গে কানেকশন হবে। তারপরে SATA পাওয়ার, এটা এসএমপিএস এর সঙ্গে থাকে। এর একটা মুখ কাটা ঘাট আছে, সেই ঘাট অনুযায়ী বসাতে হবে, উল্টো পাল্টা হলে বসবে না। আর খুব চাপাচাপি করে লাগানো যাবে না, সাবধানে পয়েন্ট করতে হবে, না হলে এসএসডি মুখটা ভেঙে যাবে। এখানেও একটা ক্লিপ আছে, ক্লিপটি প্রেস করে খুলতে হয়। এটা ক্যাবিনেটের জায়গা মতো স্ক্রু দিয়ে বসিয়ে নেব। দেখো কেবলগুলো আমরা গুছিয়ে দিচ্ছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমরা ওয়েজ লোডিং করব। তো ওয়েজ লোডিং করে দেখালাম না, জাস্ট অ্যাসেম্বল করে দেখালাম। কম বাজেটের মধ্যে এইরকম ডেস্কটপ বানাতে চাইলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানিও। থ্যাংক ইউ।